অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্র ভরি বহিছে সেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। নমস্কার। বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পরিচালনায় এই অন্ধকার সময়ে, এই গৃহবন্দী অন্তরীণ সময়ে রবীন্দ্র প্রণামে আমরা মাধ্যম হিসেবে বেছে নিলাম অনলাইনকে। আমরা বিশ্বাস রাখি এই অন্ধকার সময়, এই অন্ধকার দিন অবসান হবেই। যিনি বারে বারে এর আগে আমাদের অন্ধকার হতে আলোর দিকে ফেরার জন্য আহ্বান করেছেন, শক্তি জুগিয়েছেন, তিনি আমাদের রবীন্দ্রনাথ। আমরা আজ এই গৃহ অন্তরালে আপন মগ্নতায় রবীন্দ্রনাথের মধ্যে খুঁজে নিতে চাইব আমাদের প্রাণের উৎস, আমাদের হৃদয়ের আবেগ। চলুন আমরা আজ 25শে বৈশাখ কবির জন্মদিনে তার প্রতি অর্ঘ্য সাজাই, যে অর্ঘ্যের নাম অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। নমস্কার। এবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য রাখবে প্রিন্সিপাল স্যার এবং বলুন। আজকে 25শে বৈশাখ, কিন্তু আমাদের কলেজ আজকে ছাত্রহীন। করোনা ভাইরাসের দাপটে কলেজে কোনো স্টুডেন্টকে আমরা আসতে বলতে পারিনি, শুধু শিক্ষক মশাই আমরা কয়েকজন আসতে পেরেছি। এবং সাধারণত আজকে আমরা এমএসএ এসে ইউনিট 2 এর উদ্যোগেই কবির জন্মবার্ষিকী পালন করছি। একটা কথাই বলবো কবির জন্মবার্ষিকী উপলক্ষে, আজকে এই করোনা ভাইরাসের দাপটে যে ধরনের আমাদের তো অসুস্থতা একটা দেখা দিয়েছে এবং একটা মানসিক অসুস্থতা সকলের মধ্যে দেখা যাচ্ছে, যার জন্যে অধিকাংশ আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় পোস্টে কবির গানকে কেউ আশ্রয় করছে, কেউ কবি যে সমস্ত
লেখা আছে সেই লেখা থেকে কেউ লেখা তুলে দিচ্ছে। মানে কবি যে এই প্রতিভার যে ব্যাপ্তি, এটা যে কত বড় সে বোঝানো যাবে না। আজকে এরকম একটা ফাঁকা পরিবেশে কবিকে জন্মদিনে কবি প্রণাম জানাতে এসে খুবই মনটা খারাপ লাগছে, কিন্তু করা মানে যাবে না। আশা করি এই করোনার দাপট শেষ হয়ে যাবে খুব অচিরে, এবং তখন আমরা একটা কবি প্রণামের ব্যবস্থা করতে পারব। এবারে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কলেজের পরিচালন কমিটির সভাপতি মাননীয় শ্রী শান্তনু ব্যানার্জি মহাশয়। নমস্কার। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের ইউনিট 2 এই লকডাউন পরিস্থিতির মধ্যে রবীন্দ্রনাথের 160তম জন্মজয়ন্তী পালন করছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সরকারের সমস্ত নিয়মকে মান্যতা দিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এইরকম ভাবে জন্মজয়ন্তী পালন করা সত্যিই প্রশংসনীয়। জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে জনস্বাস্থ্য নিয়ে বলতে গেলে আজ আমাদের বলতে হবে, আমাদের এই অন্ধকার পরিস্থিতি কাটাতে গেলে আমাদেরকে আনন্দে থাকতে হবে। আনন্দে থাকা যায় সংস্কৃতি চর্চাতে। রবীন্দ্রনাথের সাহিত্য আমাদের আনন্দের সন্ধান দেয়। রবীন্দ্রনাথের ভাইপো অবনীন্দ্রনাথের কন্যা যখন প্লেগ মহামারীতে মারা যান, সেই সময় ভেঙে পড়েছিলেন অবনীন্দ্রনাথ। কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ কলকাতার মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাড়ি বাড়ি পরিচ্ছন্নতার কাজে সিস্টার নিবেদিতার সাথে হাতে হাত মিলিয়েছিলেন এবং ঘরবন্দি কলকাতার অভুক্ত মানুষের বাড়ি বাড়ি খাবার পর্যন্ত পৌঁছে দিয়েছেন রবীন্দ্রনাথ। তখন মহামারী এনেছিল প্লেগের মতো রোগ, আজ এনেছে করোনা, মাঝে প্রায় 100 বছরের ব্যবধান। আমরা রবীন্দ্রনাথের পথ অনুসরণ করে সোশ্যাল ডিস্টেন্স মেনে যদি মানুষের পাশে দাঁড়াই এই মহামারীর সময়, তবেই আমাদের সার্থক হবে রবীন্দ্র চর্চা। সেই অর্থে এই আয়োজন আরো বেশি বেশি করে হোক ছাত্রছাত্রীদের মধ্যে। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের এনএসএস এর এই উদ্যোগকে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি হিসেবে আমি সাধুবাদ জানাই। নমস্কার। এবার আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবে আমাদের ইংরেজি শিক্ষিকা অমৃতা চক্রবর্তী। উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে সকালে বাকি রহে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যুর আপন পাত্রে পড়ি বহিছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। সকালে বাকি রহে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে পড়ি বহিছে যে
উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে আমাদের মধ্যে নৃত্য পরিবেশন করবেন এনএসএস এর ভলেন্টিয়ার শিল্পা। নমস্কার, এবারে আমাদের মধ্যে কিছু বলবেন বাংলার শিক্ষক পার্থ চট্টোপাধ্যায়। নমস্কার, শুভ 25শে বৈশাখ। আজ রবীন্দ্রনাথের জন্মদিন, কিন্তু আমরা এমন একটি পরিস্থিতির শিকার যে কবির জন্মদিন সেই অর্থে কোনো আড়ম্বরপূর্ণভাবে আমরা পালন করতে পারছি না। বরাবর বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের দ্বিতীয় ইউনিট। করোনার জন্য সমস্ত দেশে লকডাউন চলছে, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের যাবতীয় শোক, দুঃখ, অন্ধকার উত্তীর্ণ হবার মন্ত্রকে আমাদের কাছে তিনি দেবদূতের মতন নিয়ে এসেছিলেন এবং প্রবহমান সময় ধরে বাঙালি তাকে আশ্রয় করেই অন্ধকারকে উত্তীর্ণ হয়েছেন বারে বারে। এবারও আমাদের বিশ্বাস যে অন্ধকার আমাদের কেটে যাবে। আজকে যে মহামারীতে আক্রান্ত বাংলা তথা ভারত এবং সমগ্র বিশ্ব, রবীন্দ্রনাথের এই জন্মদিনে আমরা যদি মহামারী আক্রান্ত তাঁর সময়ের কথা ভাবি, তবে দেখব তিনি কি গঠনমূলক ভূমিকা নিয়েছিলেন সেই সময়ে।
মহামারী থেকে বাংলাকে মুক্ত করবার জন্য গুরুত্বপূর্ণভাবে একজন সমাজকর্মীর ভূমিকা তিনি কিভাবে নিয়েছিলেন, সংক্ষিপ্তভাবে আজকে একটু তাকেই আমরা স্মরণ করব। আমরা যদি একটু পিছিয়ে যাই 1911 বা সেই সমসময় কলকাতা, একদিকে ম্যালেরিয়া, প্লেগ, কালাজ্বর, কলেরা, এই সমস্ত রোগগুলোতে আক্রান্ত ভারতবর্ষ তথা পৃথিবী। আমরা সেই সময়ও দেখেছি এই রোগগুলোর টিকা আবিষ্কার হয়নি তখনও। প্লেগে মারা যাচ্ছেন জগদীশচন্দ্রের বাড়ির ভৃত্যটি। জগদীশচন্দ্র একটি চিঠিতে লিখছেন, চিঠির অংশটি আমি পড়ছি, রবীন্দ্রনাথকে চিঠিতে লিখছেন তিনি, পলাতক প্লেগের অনুগ্রহে আমার একজন ভৃত্য ছুটি লইয়া একদিন বড়বাজার গিয়াছিল, সেখান হইতে আসিয়া একদিন পরেই প্লেগ হয়, আর 30 ঘন্টার মধ্যে মৃত্যু। বাড়ি ছাড়িয়া উক্ত ঠিকানায় আছি, কতদিন পলায়ন চলিবে জানি না। এই চিঠি প্রমাণ করছে যে প্লেগের ভয়ে মানুষ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কলকাতা থেকে অন্যত্র, অন্যত্র থেকে আবার অন্যত্র। এই সময়ে আমরা যদি একটু বিশ্লেষণ করি তারও একটু আগে, যে মানুষ যখন কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলছে ধীরে ধীরে এবং একটা গোষ্ঠীগত ধারণা মানুষের মধ্যে জন্মলাভ করছে, এই সময় পর্ব থেকেই কিন্তু বিভিন্ন রোগ সংক্রমিত হতে শুরু করে মানুষের মধ্যে। এবং ক্রমান্বয়ে যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হলো, বাণিজ্যিক ব্যবস্থা এক দেশের সঙ্গে আরেক দেশের ভালো হলো, তখন এই রোগগুলোও কিন্তু সারা বিশ্ব থেকে ছড়িয়ে পড়তে শুরু করে সমগ্র বিশ্বে। তার প্রেক্ষিতটা যদি আমরা দেখি, যে খ্রিস্টপূর্ব 430 অব্দ এথেন্স, 541 খ্রিস্টাব্দ জাস্টিনিয়ান, তখন প্লেগ শুরু হয়েছে। প্লেগের তখন নাম দেওয়া হয়েছিল জাস্টিনিয়ান প্লেগ। 11 শতকে কুষ্ঠ এলো, সমস্ত বিশ্বে কুষ্ঠের আক্রান্ত হলো, ভারতবর্ষ আক্রান্ত হলো। 1350 সালে দ্য ব্ল্যাক ডেথ, 1665 সালে দ্য গ্রেট প্লেগ অফ লন্ডন, 1817 সালে সমস্ত বিশ্ব আক্রান্ত হলো কলেরায়, 1855 সালে তৃতীয়বারের জন্য সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ল প্লেগ, 1889 সালে রাশিয়ান ফ্লু এলো, 1918 স্প্যানিশ ফ্লু, সেই সময় মহামারীর আকার ধারণ করলো সমস্ত পৃথিবী, 1957 এশিয়ান ফ্লু, আমাদের এশিয়াতে সেই সময় আক্রান্ত হলো এশিয়া, 1981 এইডস, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে এতে এবং কোটি কোটি মানুষ মারা গেছে। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর কলকাতায় কলেরাতে প্রচুর মানুষ মারা গেছে। এবং এই সময়ে যখন প্লেগ রোগটি কলকাতাতে এলো, সেই সময় স্বামীজি বসে আছেন দার্জিলিংয়ে। স্বামীজি প্লেগের খবর পেয়ে ছুটে এলেন, তার সঙ্গী নিবেদিতা। গ্রাম গ্রাম পরিষ্কার, শহর পরিষ্কার করা শুরু করলেন তিনি এবং যুব সম্প্রদায়কে আহ্বান করলেন। আচার্য যদুনাথ একদিন যাচ্ছিলেন ওখান থেকে, ইতিহাসের সেই সময় প্রখ্যাত ছাত্র। তিনি দেখছেন যে ইতিহাসের গবেষক, তিনি দেখছেন একজন ব্রিটিশ মহিলা ওই রকম ভাবে রাস্তা পরিষ্কার করছে। তিনি অনুপ্রাণিত হলেন, তিনি তার সঙ্গের ছেলে পেলে নিয়ে নেমে গেলেন নিবেদিতার সঙ্গে। স্বামীজি ঠিক করলেন যে বেলুন মঠের জন্য যে জমি তিনি কিনেছেন সেটা বিক্রি করে দেবেন, প্লেগ দমনের জন্য তিনি কাজ করবেন। এই সময়ে রবীন্দ্রনাথও কিন্তু শুধু কবিতা চর্চার জন্য বাড়িতে বসেছিলেন না। তার বাড়িতে তার সব থেকে প্রিয়তম ভাইপোটি অবনীন্দ্রনাথ ঠাকুর, তার ছোট্ট মেয়েটি আক্রান্ত হলো প্লেগে। প্লেগ অবনীন্দ্রনাথের মেয়েটিকে কেড়ে নিল 2-1 দিনের মধ্যেই। অবনীন্দ্রনাথ মানসিক অবসাদে তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি ছেড়ে দিয়ে কলকাতার আরেকটি জায়গায় গিয়ে উঠলেন এবং সেই সময় তিনি বিখ্যাত সেই ছবিটি আঁকলেন, শাহজাহানের মৃত্যু। তিনি তার লেখাতে বলছেন, একদিকে মেয়ের মৃত্যু, অন্যদিকে কলকাতার এই হাহাকার, এই যন্ত্রণা, এই ব্যথা আমার এই ছবির জন্ম দিয়েছে। রবীন্দ্রনাথ তখন ঠিক করলেন যে কলকাতাতে একটি প্লেগ হাসপাতাল তৈরি করা হবে এবং কবি তার জমানো অর্থ পার্শ্ববর্তী অঞ্চল থেকে চাঁদা তুলে, সঙ্গীতার নিবেদিতা, তিনি কলকাতাতে গড়ে তুলতে চাইছেন প্লেগ হাসপাতাল এবং তা রূপও পেয়েছিল। তাই
আজকে যখন মহামারীতে আক্রান্ত আমরা, সেই মহামারী আক্রান্ত সময়ে এই করোনা থেকে মুক্তির জন্য তিনি আমাদের দিশারি। তার গান, তার সাহিত্য এগুলো তো আছেই, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি যা দেখিয়েছিলেন যে মানুষের বিপদে মানুষকে পাশে দাঁড়াতে হবে, তিনি তার জীবন দিয়ে, বাস্তব অভিজ্ঞতা দিয়ে তিনি দেখিয়েছিলেন প্লেগের মতো মহামারী দমনের জন্য কিভাবে মানুষের বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলে একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা করছেন। একজন কবি, নোবেল বিজয়ী কবি। ফলে আজকে অনলাইনের সাহায্য নিয়ে বরাবর বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের এনএসএস এই মেসেজটা দিতে চাইছে আপামর জনগণের মধ্যে, বিশেষ করে এনএসএস এর যারা ভলেন্টিয়ার্স তাদের মধ্যে, যে একের বিপদে অন্য এসে পাশে দাঁড়াও, হাতটা বাড়িয়ে দাও। যেভাবে আমাদের নিয়ম কানুন সরকার বলছে সেগুলো আমরা পালন যেমন করব, তেমনি আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলো যে হাহাকার নিয়ে আমাদের কাছে উপস্থিত, এই দিনগুলিতে বাড়িতে বসে থাকা নয়, তাদের সহযোগিতার জন্য আমার যতটুকু আছে আমি উজাড় করে তার পাশে দাঁড়াবো। এনএসএস এর সেই মোটো, নট মি বাট ইউ, তুমি, আমাকে তুমির পর্যায়ে নামাতে হবে। এই হলো রবীন্দ্রনাথের এবছরের জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক। এই কথাটুকু বলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রনাথের পদপ্রান্তে বসে তাকে আমার অন্তরের প্রণাম নিবেদন করে আমার এই দু একটি কথা আমি এখানে সমাপন করলাম। সবাই ভালো থাকবেন। এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে তানিয়া সাউ, সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। মঙ্গলালোকে
এবারে আপনাদের সামনে গান গেয়ে শোনাবে মৌমিতা দি। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতায় রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কলরবে সারাদিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সব কলরবে সারাদিন মান, শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন লেখো অন্তর মাঝে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। কবি অরুণ চক্রবর্তীর কিছু কথা এবং তার কবিতা এবার শুনে নেব আমরা। আজকে 160 রবীন্দ্রবার্ষিকীর জন্মদিন, আর 159 রবীন্দ্রাব্দ। এইভাবে দেখি আমরা শকাব্দ খ্রিস্টাব্দ, তাহার রবীন্দ্রাব্দ শুরু হোক। সেই চেতনায় আজকে বলতে পারি 159 রবীন্দ্রাব্দ। আজকের এই কঠিন সময়ের মধ্যে আমরা হাঁটছি। একটা কালো শকুন সারা পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে, কঠিন তার চোখ, খিদে প্রচুর। 2,62,000 লোক খেয়ে ফেলেছে। প্রতিদিন মৃত্যুর মিছিল, মানুষ আতঙ্কিত, ভয়ার্থ।
কি করবে ভেবে পাচ্ছে না। এই সময়ে রবীন্দ্রনাথ যে কতখানি আমাদের প্রাসঙ্গিক, আমাদের সান্ত্বনার শান্তি জল, বটবৃক্ষের ছায়ার মতো আমাদের সঙ্গে আছেন। তার জন্মদিন, এই সময় কত কি করা যায় করেছি আমরা, কিন্তু আজকে সবাই গৃহবন্দী। সেই বন্দিত্ব থেকে আজকে যে উদযাপন হচ্ছে, সেই জন্যে যারা উদ্যোক্তা প্রত্যেককে আমার অভিনন্দন, ভালোবাসা, আমার শুভেচ্ছা। রবীন্দ্রনাথ যে স্রোতস্বিনীর জলে বিশ্ব ব্রহ্মাণ্ড তার দেখে নেয় স্নায়ুর জটিল প্রণালী, আকাশ দেখে নেয় তার প্রশান্ত মুখ, আর সূর্যচন্দ্রের গ্রহদের চিত্রিত বর্ণালী, আর রাজহংসেরা দেখে নেয় ডানা ও শেকড়। সেখানে কবির বাস। যে মানুষ নিজেকেই খুঁড়তে 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 পেয়ে গেছে নিজস্ব কবর, আলোর বাগানে কবিতার ধরে আছে হাত। বিশ্বের শেকড়ে যাবে কবি দেবে নিমন্ত্রণ লিপি, তুমি রোদ্দুর জল হাওয়া আর চৈতন্য প্রমা, বিশ্বের শেকড়ে যাও ডাক দেয় কবি। আমাদের যে উৎসমুখ, সেইখানে আমাদের খবর রাখতে হবে। আজকে বিশ্বায়নের থাবায় আমার জর্জরিত। আমাদের যে তপবন চেতনা ফিরে আসুক পৃথিবীর বুকে, শান্তি ফিরে আসুক, পৃথিবী ঝলমল করুক আনন্দে, শুভেচ্ছায় আর ফুলের শোভায়। জয় হোক, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, শক্তি সঞ্চয় করুন। সংকট কেটে যাবে, আবার দেখা হবে আমাদের। জয় হোক, জয় হোক। এবারে আপনাদের সামনে গান গাইবেন রনিত তালুকদার। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমার পরাণ যায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যায় তোমা ছাড়া রে জগতে, মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যায় আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন
এবারে আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে অনন্যা দাস, বাংলা অনার্সের ছাত্রী।
নমস্কার। এবারে নৃত্য নৃত্য পরিবেশন করতে আসছে বাংলা অনার্সের 4th সেমিস্টারের ছাত্রী নীতিশা মণ্ডল।
নমস্কার, এবার আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবে 6 সেমিস্টারের বাংলা অনার্সের ছাত্রী অঙ্কিতা ব্যানার্জি। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারি করুণ মোচন। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারি করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিলে ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম। কবিতা পাঠ করবে 4th সেমের ছাত্রী প্রমিতা চক্রবর্তী। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর। কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর, জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি। ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ, রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিক তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরানো ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর। এবারে আপনাদের সামনে গান শোনাবেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী গবেষক শামসুল হুদা মহাশয়। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ভাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ভাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ভাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় দুঃখের কূপ, তোমা হতে যাবে হইবে মুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ভাই। পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদি তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ভাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ভাই। আপনাদের সামনে বক্তব্য রাখবে অধ্যাপক সুকুমার দা মহাশয়। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 167তম জন্মদিবস। 25শে বৈশাখ আমরা আড়ম্বরের সাথে এটা পালন করতে পারলাম না, কারণ আমরা জানি যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে মহামারী, তার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। 21শে মে পর্যন্ত
লকডাউন চলবে, আমরা কয়েকজন অধ্যাপক এবং প্রিন্সিপাল স্যার, দু একজন ছাত্র, অফিসের কয়েকজন স্টাফ আমরা এসেছি। জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আমাদের যে সশস্ত্র প্রণাম, সেই প্রণাম আমরা জানাই। পরবর্তীকালে যখন শিক্ষা প্রতিষ্ঠান এবং সমস্ত কিছু স্বাভাবিক হবে, তখন আমরা একটু বড় করি কবিগুরুকে আমরা শ্রদ্ধা জানাবো। এই কয়েকটা কথা আমি আজকে বলব। কবির চরণে প্রণাম রেখে এবারে আপনাদের সামনে গান শোনাবেন অনুষা বর্মন। এবারে আপনাদের সামনে কবিতা পাঠ করবেন তপন পাল মহাশয়। ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। নমস্কার, এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করা হলো।